হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যদি কম্পিউটারের হার্ড ডিস্ক সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, হার্ড ডিস্ক কি এর একটি উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। মনে করেন আপনার ঘরে একটি আলমারি রয়েছে, আর সেই আলমারিটিতে আপনার সমস্ত জিনিসপত্রগুলো রাখেন। ঠিক এইভাবে কম্পিউটারের হার্ড ডিস্ক হলো আপনার ঘরের আলমারির মতো, যেখানে কম্পিউটারের সমস্ত ডাটা বা তথ্যগুলো এই হার্ড ডিস্কে সংরক্ষণ করে রাখা হয়। হার্ড ডিস্কে কম্পিউটারের সকল ছবি, ভিডিও, অডিও, ফাইল, ডকুমেন্টস সহ সব কিছু জমা রাখা হয়। আমরা যখন কম্পিউটার বন্ধ করে দেই তখন কম্পিউটারের এই তথ্যগুলো হার্ড ডিস্ক সেভ করে রাখে। অর্থাৎ হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ হলো কম্পিউটারের ডাটা বা তথ্য সংরক্ষণ করে রাখার যন্ত্র। 1956 সালে প্রথম হার্ড ডিস্ক তৈরি করেছিল রেনল্ডস এবং জনসন নামের দুই ব্যক্তি। তারা একটি কোম্পানিতে কাজ করত। বর্তমান সময়ের হার্ড ডিস্কগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1. পাতা হার্ড ডিস্ক, 2. সাতা হার্ড ডিস্ক, 3. SCSI হার্ড ডিস্ক, 4. SSD হার্ড ডিস্ক। বর্তমান সময়ে আমরা যে হার্ড ডিস্কগুলো ব্যবহার করি সেগুলোই হলো SSD হার্ড ডিস্ক। যখন একটি কম্পিউটারে দ্রুত কাজ করার ক্ষমতা নিয়ে কথা বলা হয় তখন সেটার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই SSD হার্ড ডিস্ক। SSD হার্ড ডিস্ক হলো একটি আধুনিক এবং উন্নত মানের কম্পিউটার স্টোরেজ সলিউশন, যা পুরনো দিনের HDD এর তুলনায় অধিক দ্রুত কাজ করে। SSD এবং HDD এর মধ্যে পার্থক্য হলো: 1. SSD HDD এর তুলনায় অনেক বেশি পরিমাণে ফাস্ট কাজ করে। 2. SSDগুলো হার্ড ডিস্কের তুলনায় অনেক ছোট হয়ে থাকে, যার ফলে সহজে কম্পিউটার বা ল্যাপটপগুলোতে কানেকশন করা যায়। 3. HDDতে প্রায় 6 থেকে 7 ওয়াট পাওয়ার কনজিউম করে থাকে, আর SSDতে প্রায় 2 থেকে 3 ওয়াট পাওয়ার কনজিউম করে থাকে, যার ফলে কম্পিউটারের ব্যাটারি কিছুটা বেশি ব্যাকআপ দেওয়ার সম্ভাবনা থাকে। উপরের দুইটার মধ্যে পার্থক্য পড়ার পরে অবশ্যই বুঝতে পারছেন SSD ব্যবহার করা আপনার জন্য ভালো হবে। আর সব কিছু বুঝে আমি কখনো আপনাকে HDD ব্যবহার করার পরামর্শ দিব না, তবে HDDও অনেক ভালো স্টোরেজ ডিভাইস হিসাবে প্রমাণ হয়ে এসেছে। এখন প্রশ্ন হলো, আপনারা কোনটি ব্যবহার করবেন? যারা আধুনিক ও ফাস্ট কম্পিউটার ব্যবহার করতে চান তারা SSD ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনারা বেশি স্টোরেজ পাবেন না। যারা কম স্টোরেজ ব্যবহার করতে চান তারা SSD ব্যবহার করতে পারেন। আর আপনি যদি কম টাকায় বেশি স্টোরেজ স্পেস পেতে চান তাহলে অবশ্যই HDD হার্ড ডিস্ক ব্যবহার করুন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। কম্পিউটারের হার্ড ডিস্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি আপনার উপকারে আসবে। বেসিক কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এই ধরনের আপডেট ভিডিও পেতে ডিজাইন ঘর ইউটিউব চ্যানেলটিতে লাইক ও কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।